নমস্কার বন্ধুরা, আমি সুমিত ভট্টাচার্য। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ইদানিং ঘ্যাসে জবা গাছ নিয়ে বেশ ক্রেজ তৈরি হয়েছে। এটা হবেই বা না কেন, তার কারণ হচ্ছে আমরা যে জবা, ট্রপিক্যাল জবার যে ক্রেজটা মোটামুটি লকডাউন পিরিয়ড থেকে যে শুরু হয়েছে, প্রচুর মানুষের আগ্রহ বেড়েছে, কিন্তু সেই তুলনায় আমাদের জবার কিন্তু সার্কেল বাড়েনি। এর ফলে দেখা গেছে অনেকেই জবা শুরু করেছে, করে দেখা গেছে গাছ যেহেতু ভালোবাসে জবা করতে পারছে না, তার কারণ হচ্ছে জবা মরে যাচ্ছে। তখন তারা কি করেছে, শিফট করে বুগেনভেলিয়া, অর্কিড, অ্যাডেনিয়াম এতে চলে গেছে। তো আজকে আমি একটা জবা নিয়ে ছোট ছোট 3টে পার্টে ভিডিও করব। প্রথম হচ্ছে জবাতে যে ঘ্যাসের মিডিয়া, ওটা কিরকম ঘ্যাস ব্যবহার করা উচিত, আর জবা ছাড়া আপনি কোন কোন গাছে ঘ্যাসে বসাতে পারেন এবং তার ফলাফল কি পেতে পারেন সেই নিয়ে বলবো। আর চেষ্টা করব যে ঘরোয়া উপায় আপনি ঘ্যাস নিয়ে এলেন কীরকমভাবে একটা মিডিয়া আপনি তৈরি করতে পারেন, কিভাবে রিপোর্ট করতে পারেন, এটা আমি 3টে পার্টে আমি একটা ছোট ছোট ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমে আমি যেটা করছি যে আপনাদের ঘ্যাসকে একটু চেনাই, যে কোন ঘ্যাসে আপনি জবা করতে পারেন এবং করলে কিভাবে করতে পারেন। আর তারপর একটু দেখাই হচ্ছে যে জবা ছাড়া কোন কোন গাছে আপনি ঘ্যাসে করতে পারেন। তো চলুন দেখা যাক যে কোন ধরনের ঘ্যাসে আপনি জবাটা ভালো করতে পারেন। তো বন্ধুরা, আমার সামনে রয়েছে 2 ধরনের ঘ্যাস। প্রথমত আমি একদম শর্টকাট বলে দিই যে এই ঘ্যাসটা সবচেয়ে বেশি আদর্শ জবার ক্ষেত্রে। এই সাইজ ঘ্যাসটা বলছি না, যদিও এই যে ঘ্যাসটা রয়েছে যাকে আমরা ইংলিশে সিন্ডার বলি, এইটি গ্রিনওয়ের হচ্ছে প্রসেস ঘ্যাস। এইটার মধ্যে হচ্ছে নানা রকম নিউট্রিশন রয়েছে এবং এটা কিছুটা টাইম পর্যন্ত গাছটাকে যে পটিং করবেন তার কে যথেষ্ট সাপোর্ট দেবে। এটা শুধু জবা নয়, অনেক কিছু গাছই এতে আপনি পটিং করতে পারেন। এরপরে আমি যেই ঘ্যাসটা দেখাচ্ছি, এই ঘ্যাসটা এইটা দিয়ে আমি এখন বর্তমানে পটিং করছি। এইটি ততোধিক ঘ্যাস হয়ে ওঠেনি, অতটা বেশি মানে বার্ন হয়নি, তবে যেহেতু আমার কাছে নেই কিছু, তাই বর্তমানে আমি এই বড় ঘ্যাস দিয়ে আমি গাছগুলোকে পট করেছি। তো মোটামুটি ঠিক আছে। এই ঘ্যাসটার সঙ্গে যখন আপনি রিপোর্ট করবেন, অবশ্যই কিছু জিনিস আপনাকে মিশিয়ে রিপোর্ট করতে হবে। তার কারণ হচ্ছে আমরা তো খুব বেশি বাগানে সময় দিতে পারি না, আমাদের সময়টা খুব কম সময়। তাই সেক্ষেত্রে গরমকালে ডাইরেক্ট এরকম ঘ্যাসে দিলে যদি জল ব্যবস্থা মানে আর্দ্রতা, জল বলছি না, আর্দ্রতা যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে অসুবিধা হতে পারে। তো এই ঘ্যাসটা ছাড়াও আমার কাছে আরও 3-4 রকমের ঘ্যাস আছে যাতে আমি পট করেছি, সেগুলো দেখাই। যেমন হচ্ছে এই ঘ্যাসটা, এই যে একদম ছোট সাইজের ঘ্যাস, আমি নিজে বলবো যে এই ঘ্যাসটায় আপনারা অন্য কোনো গাছ করবেন। কি গাছ করবেন সেটা আমি দেখাচ্ছি, কিন্তু জবা না করাই ভালো, বিশেষ করে ট্রপিক্যাল। এতে আপনি দেখতে পাচ্ছেন এর জল ধরার ক্ষমতাটা একটু বেশি, এর ফলে কিন্তু আর একটা ইম্প্যাক্ট তৈরি করে দেয়, তাতে অসুবিধা হয়। এইগুলো দেখুন যে ড্রাই হয়ে রয়েছে, এগুলো ছোট ঘ্যাসের ওপরেই করা আছে। শিকড় যথেষ্ট ডেভেলপ করে গেছে, এত বড় হয়ে গেছে। রিপোর্ট করার জন্যই আমি আজকে এইগুলো সেট আপগুলো করেছি, আর তখনই ভাবলাম যে ভিডিওটা করি। তো মোট কথা হচ্ছে, আপনি জবার যদি সিন্ডারে করেন তার প্রধান উপকারিতাটা কি পাবেন, আপনার গাছের মৃত্যুর হাতটা অনেকটাই কমে যাবে। যা এমনি আমরা ধার গরম আর বর্ষায় মরে, সেটা হবে না। সেক্ষেত্রে আপনি এই সাইজের ঘ্যাস, তার সঙ্গে কিছু জিনিস যেমন কোকোপিট মেশাতে পারেন, কিছু যাকে বলা হচ্ছে ম্যানিওর মেশাতে পারেন। আমি যেমন গ্রিনওয়ের এই আমাদের হচ্ছে কম্পোস্টটা মিশিয়ে অল্প রেশিওতে কোকোপিট মিশিয়ে আপনি গাছটা রিপোর্ট করলে বা পটিং করলে গাছটা যথেষ্ট ভালো থাকবে। ঠিক এই পদ্ধতি। তো 3 রকম ঘ্যাস বাজারে পাওয়া যায়। একটা হচ্ছে এই রকম ছোট ঘ্যাস, এটাই আমি জবা করতে বারণ করব, খুব একটা ভালো ফল পাওয়া যায় না। একরকম হচ্ছে এইটা হচ্ছে কমন ঘ্যাস, এই সাইজটা, এটা বেশ ভালো, পটিংয়ের জন্য বায়ু চলাচল করে। আর এই রকম ঘ্যাসে আমি করছি, এটার সঙ্গে আমি
লাস্ট যতগুলো গাছ এটাতেই করেছি, আমি অন্য ঘ্যাস পাইনি বলে। আর এই যে গাছগুলো দেখুন ঘ্যাসে আছে, এই যে সাইজটা হচ্ছে এটা প্রমাণ সাইজ। তবে আমি যে বড় ঘ্যাসটা দেখালাম তাতেও কিন্তু ভালো গাছ হয়। আর তার সঙ্গে যদি আমি শুধু ঘ্যাসে বসাই, মানে ঘ্যাসের সঙ্গে কিছু না বসাই, সেক্ষেত্রে মানে কিছু না মিশিয়ে বসাই, সেক্ষেত্রেও কিন্তু খুব খারাপ ফল হয় না। আমি আপনাদের দেখাই, শুধু ঘ্যাসে যেই গাছগুলো আছে এগুলো শুধু এর ঘ্যাসের সঙ্গে কিছু মেশানো নেই, ঘ্যাস গাছগুলো কিন্তু খারাপ অবস্থায় নেই। এইটা আমার হচ্ছে পুরনো একটা ক্যামেলিয়া, দেখুন কুড়ি ফুড়ি সব চলে এসছে। তো এই গাছটা কিন্তু ছোট ঘ্যাসে আছে, শুধু ফিডার রুট ওপরে দেখতে পাচ্ছেন। তেমন আগের বছর কয়েকটা গাছ কিনেছি, সেগুলোও কিন্তু ঘ্যাসে রয়েছে। এবার দেখুন, যেহেতু ছোট ঘ্যাস, এরা কিন্তু জল ধরে রাখে একটু বেশি, কিন্তু এই জল ধরে রাখাটা ট্রপিক্যাল জবার ক্ষেত্রে একটু বিপদ রাখতে পারে। এই কারণে আমি ছোট ঘ্যাস বলবো না, একটু বড় ঘ্যাসেই আপনাদের করতে বলবো। এছাড়াও যেই সব গাছ আমি মানে ঘ্যাসে করেছি সেগুলো একটু দেখাই। এই দেখুন ঘ্যাসে কি আছে, পেয়ারা আছে, একটি ভেরিগেটেড পেয়ারা ঘ্যাসে আছে। লঙ্কা গাছগুলো, আমার লঙ্কা গাছগুলোও কিন্তু ঘ্যাসে আছে। এটাকে মিশরীয় ডুমুর বলছে, তো এটাও ঘ্যাসে আছে। তাছাড়া আমার দেশি যে জারবেরা, যেগুলো পুরনো জারবেরা, যেগুলো আমি মানে ভাগ করে অনেকগুলো গাছ বের করেছি, সেগুলোও কিন্তু ঘ্যাসে আছে, ছোট ঘ্যাস। তার কারণ হচ্ছে জলটা ধরে রাখে, গরমকালে কোনো অসুবিধা হয় না। এই যে জামরুল গাছটি, এইটাও দেখুন ঘ্যাসে আছে। তো ঘ্যাসে আপনি যদি একটুখানি বুদ্ধি করে করতে পারেন, তো সব গাছই করতে পারেন। তবে ফল গাছ যারা ছাদ বাগানের জন্য ঠিক আছে, আপনি 3-4 ফুট 4.5 ফুট গাছ রাখছেন, সেগুলো রাখতে পারেন। কিন্তু অত্যাধিক বড় গাছ একটা রিস্ক হয়ে যায়, তাছাড়া আর কিছু না। কিন্তু 3-4 ফুটের গাছ ওই ছোট ঘ্যাস দিয়ে করলে কোনো অসুবিধা হয় না, তাহলে ওটা কম্প্যাক্ট হয়ে যায়। এবার আজকের ভিডিওটা এখানে শেষ করার আগে আমি আপনাদের একটা কথা বলি, যে আমি এই গাছগুলোকে রিপোর্টিং এর জন্য এনেছিলাম। তার কারণ হচ্ছে এটা যথেষ্ট বড় হয়ে গেছে, অনেকদিন ধরে করবো করবো করে করতে পারছি না। তো রিপোর্ট করার আগে আমি বলে দিচ্ছি, সব গাছ তো সব মানে সময় মতো রিপোর্ট করার মতন সময় থাকে না। ধরুন এই যে গাছটা, এটা ছোট ঘাসে করেছিলাম, এটা এতটাই বেশি মানে জল ধরে রাখছে, এর বৃদ্ধিটা হচ্ছে না। তো আমি এইটাকে রিপোর্ট করবো না, এটাকে একটু চাপান দেবো। চাপান দেওয়া মানে আমি সাইড থেকে এর তুলে নেবো, যেসব জায়গায় মনে হচ্ছে জলটা হচ্ছে, শিকড়ও বেশি বাড়েনি, এগুলো তুলে নেবো। এক হাতে করছি। দেখুন যে সব সময় যে মানে মানে ঘ্যাসে যে রিপোর্ট চাপান দেওয়াটা কিরকম ভাবে করতে হয় সেটা আপনাকে দেখাচ্ছি। আজকে নভেম্বর মাসের 21 তারিখ সম্ভবত। তো এই টাইমেও আপনি এই কাজগুলো করতে পারেন, কোনো অসুবিধা হবে না গাছের, এবং গাছ আরো বরঞ্চ বলতে পারি সুবিধাই হবে। আমি একটু ডিপ করে এর খুলে দিচ্ছি, কারণ জলটা খুব ধরে রাখছে বলেই আমি একটু নিচ থেকেই এর তুলে দিচ্ছি। এবং এর যে গুলের মাটিটাও আমি এর ভেতর দিয়েই একটু সরিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে গুলের মাটিটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে গাছের মৃত্যুর জন্য কারণ হয়ে থাকে। এই ট্রপিক্যাল জবার বৃদ্ধি করাতে পারে না। তো আমি এগুলো তুলে নিলাম। নিচ থেকে অনেকটা করেই তুলে নিলাম। এবার অনেকটাই মাটি মানে ঘাস তুলে নিয়েছি।
এবার যে আমার কাছে এইটা এখনো ঘ্যাস রয়েছে, এটা বানাইনি। আর ছোট ঘ্যাস আমি দেবো না বলে এটা আমি তুলে নিচ্ছি বড় টবে। তো আমার কাছে গ্রিন ওয়ের যে ঘ্যাসটা প্রসেস রয়েছে সেই ঘ্যাসটা দিয়ে দিচ্ছি, যেইটুকুনি রয়েছে। আর এই ঘ্যাসটা দিচ্ছি বলেই এখন এতে আমি কোনো খাবার দেবো না, কারণ এতে গাছের প্রাথমিক খাবার থাকে। এই যে পটিং মিডিয়াটায় আপনি গাছের যে প্রাথমিক খাবার দরকার হয় একটি গাছের, সেটা থাকে। এর মধ্যে অনেক ধরনের জিনিস রয়েছে, কিন্তু যেহেতু ঘ্যাস এই খাবারগুলো বেশি দিন আপনি আশা করবেন না, তার কারণ ঘ্যাস থেকে দ্রুত নিষ্কাশিত হয়ে যায়। তো এইটা আগামী 1 মাস অন্তত কোনো খাবার দেবো না, যেহেতু মাটিটা একটু ভেজা ভেজা থাকতো সবসময়। কেন এইগুলোকে যখন শুকাতে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে, এইটা ভেজা ভেজা ছিল। আগের দিন একটি ভিডিওতে আমি দেখিয়েছি যে কি করে বুঝবেন গাছের এইটা খারাপ আছে মিডিয়াটা। তো এইটা আমি রিপোর্ট করে দিলাম। রিপোর্ট করে দিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমি যাওয়ার আগে খালি একটা দেখিয়ে দেবো যে এই যে ঘ্যাসটা, এই ঘ্যাসটায় আমি বড় বড় ঘ্যাস, তাতে কিন্তু আমি আমার বুগেনভিলিয়াগুলো করেছি, সেটার একটা নতুন বুগেনভিলিয়ার একটা আপনাদের দেখিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি। এই যে দেখুন নতুন নতুন বুগেনভিলিয়াগুলো এগুলো বড় বড় ঘ্যাসে করা হয়েছে। বন্ধুরা, আপনারা যারা ঘ্যাসে গাছ করতে চান, যাদের হাতে সময় কম, তারা অবশ্যই ঘ্যাসে করুন। তার কারণ হচ্ছে আপনি অনেক ভালো ফল পাবেন। জল দেওয়ার তেমন কোনো ঝামেলা নেই। অনেকে যে বলে 2-3 বার দিতে হবে, 4 বার দিতে হবে, এরকম কোনো ব্যাপার না। খাবারের ক্ষেত্রেও সেরকম ব্যাপার নয়। আমি আগের ভিডিও বলেছি, আবারও বলবো, যেহেতু আমি ধারাবাহিক ভিডিও করি না, তাই অনেক সময় অনেকে মিস করে যায়। তো যদি কোনো প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি বলে দেবো। আর গ্রিন ওয়ের যে ঘ্যাসটা কীভাবে পেতে পারেন, যদি আপনি রেডি, যেখানে আপনি গিয়ে গাছ রিপোর্ট করতে পারবেন বা পটিং করতে পারবেন, সেটা কোথায় পাবেন আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। বাদবাকি সবাই ভালো করে গাছ করুন। মোদ্দা কথা, আমাদের জবার সার্কেলটা বাড়াতে হবে, না হলে কিন্তু একটা মুষ্টিমেয় জায়গায় আটকে থাকবে এবং তাতে সার্বিকভাবে সবারই খারাপ। তো জবার সার্কেল বাড়াতে গেলে জবার মৃত্যু রোধ করতে হবে। তো সবাই ভালো থাকবেন।